হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? OBS স্টুডিওর যে নতুন ভার্সনটা আছে সেই নতুন ভার্সনের ভিডিও অডিও সেটিং নিয়ে আজকের ভিডিও। তো আপনারা কিভাবে আপনাদের OBS স্টুডিওর সেটিং গুলো করবেন আমার মতো করে, যাদের লো ডিভাইস আছে অথবা মিড রেঞ্জের ডিভাইস, আজকের ভিডিওটা তাদের জন্য। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা OBS স্টুডিও ওপেন করবেন, দেন ফাইল থেকে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর জেনারেল সেটিং গুলো যেগুলো আছে সবগুলো ঠিক থাকবে, এগুলোতে কোনো চেঞ্জ আনার দরকার নাই। দেন স্ট্রিম অপশনে যাবেন, এখানে আপনার স্ট্রিম কি থাকলে কানেক্ট করে নিতে পারেন আপনারা যারা স্ট্রিম করেন। দেন আউটপুট অপশনে যাবেন। আউটপুট অপশনে যাওয়ার পর এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে সিম্পল। সিম্পল মোডটাকে অ্যাডভান্স মোড করে দিবেন। দেন স্ট্রিমিং এ যাওয়ার পর এখানে ইনকোডার হচ্ছে X264, যেটা এই ইনকোডারটা ইউজ করবেন। ইনকোডারটা অবশ্যই X264 ইউজ করবেন। দেন রেট কন্ট্রোল, এটা সিভিআরই থাকবে। এখানে বাকি যেগুলোর কথা আমি বলতেছি না সেগুলা চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করার দরকার নেই। দেন বিট রেট যেটা আছে সেটা আপনারা 5000 থেকে 10,000 এর মধ্যে রাখতে পারেন, যার যেরকম ডিভাইস সেই ডিভাইসের উপর ডিপেন্ড করে দিবেন। আমার 8000 দেওয়া আছে। দেন বাকি যেগুলো আছে সবকিছুই যা আছে তাই রাখি দিবেন, এগুলোকে ছেড়ে দিবেন। দেন রেকর্ডিং এ যাবেন আপনারা। রেকর্ডিং টাইপটা অবশ্যই স্ট্যান্ডার্ড থাকবে। দেন রেকর্ডিং ফরম্যাটটা অবশ্যই MP4 করে নেবেন। যদি আপনি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করে থাকেন তাহলে অবশ্যই MP4 করে রাখবেন, কারণ প্রিমিয়ার প্রোতে MKV সাপোর্ট করে না। দেন ভিডিও এনকোডার হচ্ছে X264, যেটা ছিল আগে সেটাই থাকবে। বাকি যে সেটিং গুলো দেখতে পাচ্ছেন এগুলা সেইভাবে সেটিং করে নেবেন। আপনাদের রিস্কেল আউটপুটটা এটা চেঞ্জ করার দরকার নাই, যেটা আপনার মনিটরের উপর ডিপেন্ড করে। দেন লাস্টে যে অডিওটা আছে, অডিও বিট রেটটা আপনি 320 করে দিতে পারেন, যাতে একটা ভালো কোয়ালিটির অডিও পান। আমি একটা ট্র্যাক ইউজ করি অডিওর, দ্যাটস ওয়াই একটা ট্র্যাক 320 করা আছে। বাকি ট্র্যাক গুলা চেঞ্জ করার দরকার নেই, একটা ট্র্যাক চেঞ্জ করলে হচ্ছে। দেন বাকি যা আছে এগুলোর কোনো সেটিং করার দরকার নাই। আমরা চলে যাবো অডিওতে। অডিওতে যাওয়ার পর স্যাম্পল রেটটা এখানে থাকবে 44.1 কিলোহার্জ এন্ড 48 কিলোহার্জ। যেটা পরেরটা আমরা সেটা ইউজ করবো 48 কিলোহার্জ। চ্যানেল অবশ্যই স্টুডিও রাখবেন। বাকি যা আছে সবকিছু আপনার অটোমেটিক্যালি যা আসবে তাই, আপনাদেরকে এগুলো চেঞ্জ করা লাগবে না। দেন ভিডিও হচ্ছে বেস ক্যানভাস যেটা আছে দেওয়া সেটাই থাকবে। আউটপুট স্কেলটা আপনারা এখানে 1280 × 720 করে নিতে পারেন, অথবা এর থেকে যদি হাই একটা আউটপুট পান আপনারা, যেটা অবশ্য 16:9 অ্যাসপেক্ট রেশিওর, সেইটা ইউজ করবেন। তারপরে ডাউন স্কেল ফিল্টার হচ্ছে ল্যাংজস অথবা বাইকিউবিক, যে কোনো একটা ইউজ করতে পারেন। কমন FPS ভ্যালু যেটা আছে সেটাই 50 দিতে পারেন। তারপরে হটকি, আপনারা যদি কেউ হটকি দিতে চান তাহলে হটকি দিতে পারেন, যেমন স্টার্ট স্ট্রিমিং। স্ট্রিমিং যখন স্টার্ট করবেন তখন যে কোনো একটা কি চেপে আপনি স্ট্রিমটা স্টার্ট করতে পারেন, যে কোনো একটা কি দিতে পারেন আপনি। তো রেকর্ডিং শুরু করা, বন্ধ করা, অথবা পজ আনপজ করা, সব মিলে এখানে হটকি দেওয়ার অপশন রয়েছে, আপনারা চাইলে দিতে পারেন হটকি। দেন আমরা চলে যাবো অ্যাক্সেসিবিলিটিতে। অ্যাক্সেসিবিলিটিতে কোনো চেঞ্জ করার মতো কোনো কিছু নাই। দেন অ্যাডভান্সে প্রসেস প্রায়োরিটিটা আপনারা হাই দিতে পারেন, আমার ডিভাইস অনুসারে অ্যাভব নরমালও দিতে পারেন। এখানে আমারটা হাই দেওয়া আছে। রেন্ডারার যা আছে তাই, এখানে যা কিছু আছে সবকিছু ওরকমই থাকবে, এগুলাকে ছেড়ে দিতে হবে আমাদের। দেন আমরা এখানে সেটিং উইন্ডোটাকে ছোট করে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিব। দেন ওকেতে ক্লিক করব। আমার যেহেতু এই সেটিং গুলো করাই আছে সেজন্য আর আমাকে অ্যাপ্লাই করতে হইলো না। তো এই সেটিং গুলো করে নিলে আপনাদের OBS স্টুডিওটা সুন্দরভাবে চলবে। আপনারা একটা ভালো কোয়ালিটি পাবেন, ভিডিও কোয়ালিটি। আর আরেকটা সেটিং আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ডিসপ্লে ক্যাপচার, যেটা করবেন আপনারা, অথবা যে কোনো কিছু ক্যাপচার করবেন, যেটা উইন্ডো ক্যাপচার হোক অথবা ডিসপ্লে ক্যাপচার হোক, সেখানে আপনারা একটা ফিল্টার ইউজ করতে পারেন, কালার কারেকশন। আপনারা চাইলে এখানে আপনার ডিসপ্লের যে কালারটা আছে এই কালারটা একটু বুস্ট করে নিতে পারেন, যেমন স্যাচুরেশনটা আমার একটু বাড়ানো আছে, যদি প্রয়োজন পড়ে কারো। আরো ফিল্টার রয়েছে, আমি রিকমেন্ড করব জাস্ট স্যাচুরেশনটা, যেটার মাধ্যমে আপনি কালার বুস্ট করতে পারেন। এর বাইরে আর অন্য কিছু রিকমেন্ড করবো না। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।